মানবতা গ্রুপের পক্ষ থেকে সকলকে নমস্কার। আমি ধীমান রায়। আজ আমরা তিলিমাটে এক বৃদ্ধ মহিলা, যিনি তার নিজের সংসার নিজেই চালান। তার পারিবারিক অবস্থা খুবই খারাপ, তার ঘর বাড়ির অবস্থাও খুবই খারাপ। আমরা তার পাশে থেকে তাকে আমাদের মানবতা গ্রুপ থেকে যতটা সম্ভব সাহায্য করে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমরা কিন্তু এখন এসেছি দক্ষিণ তিলের মাঠ, মানে দক্ষিণ তিলে এই জায়গাটার নাম আর কি। তো একটা গ্রামের মধ্যে মানে জিজ্ঞেস করতে করতে আমরা আর কি আসলাম এখানে। আর এখানে এসে কিন্তু একটা বাড়ির সন্ধান পেয়েছি। ওখানে কিন্তু একটা মহিলা, তার স্বামী নেই। তো যাই হোক, এখানে এসে জিজ্ঞেস করলাম, তারপরে দিন ওনাদের বাড়ি গেলাম, ওনাদের বাড়ির অবস্থা দেখলাম। আর তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করবো, সেটা দেখতেই পারবে। তো এখানে কি কি অবস্থায় উনি আছে কি না আছে তাদের কাছ থেকে শুনে নেবো, তাদের কাছ থেকে শুনে দেন আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে ওনাদের যেটুকু লাগে সেইটুকু হেল্প করার চেষ্টা করব। আপনারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ ওয়াচিং করবেন, কারণ আপনারা যদি ভিডিওটা দেখেন, শেয়ার করেন, তাহলে দেন আমাদেরও ভালো হবে। আমাদের ভিডিও দেখে আরো কয়েকজন কিন্তু হেল্প করতে পারবে। এর জন্য আর কি আপনারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যারা যারা দেখছেন তাদেরকে অনুরোধ করছি, যদি আপনাদের বাড়ির পাশে এরকম কোনো লোকজন থাকে যাদের চিকিৎসার খুবই প্রয়োজন, টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, কিংবা আর্থিক সমস্যার দিক থেকে খুবই দুর্বল, তো দয়া করে আমাদের কমেন্ট বক্সে একটু জানান। একা থাকো, একাই থাকো, ছেলে মেয়ে নেই? বলছি না, দুই ছেলে আমার ওই ঘরে থাকে। তোমাকে দেখে না ছেলে পেলে? ও দেখে চলে কি করে তোমার? টুকটাক কাজ বাজ করি, সময় তো হয় না সময় তো। এই ঘরে থাকো তুমি? হ্যাঁ, ঘরটা একটু দেখাও। জল টল পড়ে ঘর থেকে? পরে থাকা যাওয়ার পরে। জামা কাপড় টাপড় ঠিকঠাক আছে? ঠিক আছে, আমরা এক সময় আসবো, আমরা ভিডিও করে নিয়ে গেলাম, আমরা এক সময় আসবো, এসে যেটুকু পারি আমরা সাহায্য করে যাবো। ঠিক আছে, আমরা আসলাম, এই ভিডিও করে নিয়ে গেলাম। ভিডিও করলে সমস্যা নেই তো কোনো? না না, আপনাদের কন্ট্যাক্ট নাম্বার থাকলে দিলে ভালো হতো, তাহলে আমরা নাম্বার নেই আমার, ফোন পে আবার করি না। কালকে পরশুদিন চলে আসবো আমাদের বাড়ি এখানে কাছাকাছি। এমনি তো স্বামী টামি নেই, আর ছেলে দুটো তো মাতাল, মদ ফাত খেয়ে বেড়ায়। আর এমনি নিজেই কোনো রকম ছাগল ফাগল পুষে কোনো রকম খায়। ঘরের অবস্থা তো দেখলেই জলমাল পড়ে, এই অবস্থা আছে। ছেলেরা খেতে দেয় না? না, কিসের দরকার কি সেটা বললে ভালো হতো। একটা তাম্বু দরকার আছে। হ্যাঁ, আপাতত একটা মানে কাপড় চোপড় কিংবা আমার হাতে একটা কিছু যদি সাহায্য পাওয়া যায় তাহলে আরো ভালো হয়। ওষুধ টষুধ ডাক্তার যখন দরকার হবে তখন লাগবে। তাই বলছি, কন্ট্যাক্ট নাম্বার যদি আপনাদের থাকতো তাহলে তো একটু ভালো ভালো হতো। কন্ট্যাক্ট নাম্বার দিলে মোবাইল ব্যবহার করি না। আচ্ছা, সে যাই সাইড থেকে কন্ট্যাক্ট নাম্বার তাহলে করে দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কালকে পরশুদিনকে আসবো। এখানে এসে আপনাদের যা যা ব্যবস্থা দরকার সেগুলো আর কি দেওয়ার চেষ্টা করবো। তো এখানে এসে এনার সাথে কথা বললাম, এখন এনার যা যা প্রয়োজন, যা যা দরকার আমরা দেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক, আমরা কিন্তু আগের দিন ভিডিও করে গেছিলাম দক্ষিণ তিলের মাঠ। মানে এখানে কিন্তু একটা গরিব অসহায়, তার ছেলেরা দেখে না, এমন একটা পরিবারে কিন্তু আমরা এসেছিলাম। আর তাদের সঙ্গে কথা বলেছিলাম, তাদের যাবতীয় কি কি দরকার সেগুলো জানলাম, জেনে কিন্তু আজকে তাদের জন্য যেগুলো প্রয়োজন ছিল সেই জিনিসগুলো কিন্তু নিয়ে এসেছি। আর এখন কিন্তু যাবো আমরা তাদের বাড়ির দিকে। তো চলো। তো যাই হোক, এখন কিন্তু আমরা এসেছি মানে সেই ঠাকুমার বাড়িতে, মানে যে ঠাকুমার পরিস্থিতি খুব খারাপ ছিল বা কিছু যেগুলো শুনলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন দেন ঠাকুমার একটা তাঁবু দরকার ছিল, একটা শাড়ি দরকার ছিল পরনের জন্য, তো সেগুলো কিন্তু নিয়ে এসেছি। তো এখন কিন্তু ঠাকুমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। আর ঠাম্মার যে প্রবলেম ছিল যে টাকা পয়সা, ঠাকুমা এই ঘরে থাকে, ঠাকুমা কিন্তু এই ঘরে থাকে। আর ঠাকুমার দুই ছেলে কিন্তু এই যে পাকা ঘরে থাকে। কিছু টাকা দরকার ছিল, এই জন্য ঠাকুমার জন্য কিন্তু কিছু টাকা আর এই জিনিসগুলো দিলাম।